মতো নয়, মানে শাওয়াও একটু অন্যরকম। এরপরে ওর মাও যুদ্ধক্ষেত্রে চলে যায় আর শাওয়াওকে বলে যায় ওর মা যুদ্ধ শেষ করে অবশ্যই ফিরে আসবে। ওরা দুইজন একদম কেমন এতিম হয়ে গিয়েছিল। যাই হোক, যখন ওর মা চলে গিয়েছিল কিছুদিন পরে খবর আসে ওর মা নাকি মারা গিয়েছে। ওর দাদু যখন এই খবর ওদের দেয় ওরা কোনোভাবেই বিশ্বাস করে না, কারণ শাওয়াওকে ওর মা বলে গিয়েছিল ওর মা ফিরে আসবে। তো শাওয়াওয়ের দাদু এখন ঠিক করে শাওয়াওকে দীক্ষা নেওয়ার জন্য একটা পাহাড়ে পাঠিয়ে দিবে। কিন্তু চাংশন বারবার ওর দাদুকে বলতে লাগে আমি শাওয়াওয়ের খেয়াল রাখবো, ওকে প্লিজ পাহাড়ে পাঠিয়ে দেবেন না। ওর দাদু ওকে বলে ওকে খেয়াল রাখার মতো কোনো শক্তি এখনও তোমার হয়নি, তার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। শাওয়াও নিজে মেনে নেয় যে ও পাহাড়ে দীক্ষা নিতে যাবে। ও তখন ওর ভাইকে বলে যে মাত্র কটা দিনেরই তো ব্যাপার, আমি যাই ওখানে দীক্ষা নিতে, আর যাওয়ার আগে ওর ওই 9 লেজওয়ালা একটা ট্রেজার ওর ভাইকে দিয়ে যায়। আর এরপরে ও চলে যায় আকাশযানে করে। ওরা দুই ভাই বোন দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওরা প্রচুর কান্নাকাটিও করতে লাগে। এরপরে কেটে গিয়েছে অনেক বছর। চাংশন এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং ও ছদ্মবেশে চুয়েংশি নামের একটা শহরে এসেছে ওর আরও একটা ছোট বোনকে সাথে নিয়ে। এই ওর ছোট বোন আনিয়ান। তো হঠাৎ করে এখানে ওয়েন শিয়ালু নামের একটা লোকের সঙ্গে ওদের ধাক্কা লেগে যায়। আনিয়ান খুবই ক্ষেপে যায়, কারণ আনিয়ান খুব বড় লোক পরিবারের মেয়ে, তো ও একটু ভীষণ বেঁচে গুছে চলতো। যাই হোক, এখানে অন্য একটা কাজেও এসেছিল চাংশুয়ান, আর তা হলো ওর বোন শাওয়াওকে খুঁজতে। এদিকে আমরা ওয়েন শাওয়াওকে দেখি যে আসলে ছদ্মবেশী একটা মেয়ে। ও ছদ্মবেশ ধরে ছেলে সেজে আছে এখানে এবং ও এখানে একজন ডাক্তারের কাজ করে। আর এদিকে আমরা চাংশুয়ানকে দেখতে পাই ও চুয়েংশু সিটিতে শুধুমাত্র শুয়ান নামেই থাকে এবং এখানে একটা সুন্দর বাড়ি সাজিয়ে ফেলে। এখানে ওর বোনকে ও হ্যাপি করতেই এসেছে।